হ্যালো বন্ধুরা, আগামী পর্বে এমন এক আবেগঘন মুহূর্ত দেখতে চলেছেন যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিবে। এতদিন ধরে জমে থাকা ভুল বোঝাবুঝি, অভিমান আর লুকিয়ে রাখা কথাগুলো এবার একে একে সামনে আসতে শুরু করবে। পর্বের শুরুতেই দেখা যায় ছাদের সেই উত্তেজনাপূর্ণ ঘটনার পর বাড়ির সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে। চারদিকে নীরবতা, কেউ কোনো কথা বলছে না, সবার দৃষ্টি বনতার দিকে। লাজু ধীরে ধীরে বনতার সামনে এসে দাঁড়ায়, তার চোখে জল কিন্তু কণ্ঠে দৃঢ়তা। সে বলে, দিদি আর কতদিন, আজ অত্যন্ত সত্যিটা বলো, এতদিন যা হয়েছে তা শেষ হওয়া দরকার। বলতে কিছু বলতে গিয়েও থেমে যায়, তার চোখ ভিজে ওঠে। অনুভব চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছে, তার চোখে মুখে উদ্বেগের ছাপ। হঠাৎ বনলতা আর নিজেকে সামলাতে পারে না, সে লাজুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। বাড়ির সবাই হতবাক। অনুভবের মা অবাক হয়ে বলেন, বনলতা তুমি কি করছো? বনলতা কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি অনেক ভুল করেছি। সেই ভুলের বোঝা আর বইতে পারছে না। লাজু তাড়াতাড়ি তাকে উঠানোর চেষ্টা করে। না দিদি, এভাবে বসো না, যা বলার দাঁড়িয়ে বলো। কিন্তু বনলতা মাথা নাড়ে। না রাজু, আজ আমি মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্য নই। চারিদিকে আবার নীরবতা নেমে আসে। কয়েক মুহূর্ত পর অনুভব ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। সে বলে, আজ আমিও আর চুপ করে থাকতে চাই না। সবাই একসঙ্গে অনুভবের দিকে তাকায়। অনুভব গম্ভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, অনেকদিন ধরে একটা সত্য লুকিয়ে রেখেছি, কারণ আমি ভেবেছিলাম সময় হলো সব ঠিক হয়ে যাবে, কিন্তু যত দিন গেছে ততই ভুল বোঝাবুঝি বেড়েছে। লাজু বিস্মিত হয় বলে, তুমি কি বলতে চাইছো? অনুভব উত্তর দেয়, আমি কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার নীরবতার জন্য সবাই কষ্ট পেয়েছে। বরুণদা চোখ মুছতে মুছতে বলে, শব্দ শুধু অনুভবের নয়, আমি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যেগুলো নেওয়া উচিত ছিল না। পরিবারের সবাই একে অপরের মুখের দিকে তাকায়। অনুভবের বাবা শান্ত গলায় বলেন, যা হয়েছে সেটা নিয়ে আর লুকোচুরি নয়, আজ সব পরিষ্কার করে বলো। অনুভব মাথা নিচু করে বলে, আমি ভেবেছিলাম সত্যিটা বললে আরও বড় জোর উঠবে, তাই চুপ ছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি সত্য লুকিয়ে রাখাই ছিল সবচেয়ে বড় ভুল। লাজুর চোখ ভিজে যায়। সে বলে, আমি শুধু একটা জিনিস জানতে চাই, এতদিন আমার বিশ্বাস নিয়ে কেন খেলা হলো? এই প্রশ্ন শুনে বনতা কেঁদে ফেলে। সে বলে, ক্ষমা চাওয়ার ভাষা আমার কাছে নেই। আমি চাই না তুমি আমাকে ক্ষমা করতে হবে, শুধু চাই আমার ভুলটা একবার বোঝার চেষ্টা করো। অনুভব ধীরে ধীরে বলে, আজ থেকে আর কোনো গোপন কথা থাকবে না, আমরা সবাই মিলে যাই হোক সত্যিটা সামনে রেখে এগোবো। এই কথা শুনে অনুভবের মা চোখের জল মুছতে মুছতে বলেন, অনেক কষ্ট হয়েছে, এবারে পরিবারের শান্তি ফিরুক। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বনদার দিকে হাত বাড়িয়ে দেয়। অতীত বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। সত্যি যদি সবকিছু নতুন করে শুরু করতে চাও, তাহলে আর মিথ্যা নয়। বনদা কাঁদতে কাঁদতে লাজুর হাত ধরে। অনুভব তাদের দুজনের দিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। সবাই অবাক হয়ে দরজার দিকে তাকায়। বাড়ির একজন সদস্য দরজা খুলতে দেখা যায় বাইরে একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি সিল করা কাম। তিনি বলেন, এই কামটা অনুভব বাবুর হাতে দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে। এর ভেতরে তথ্য জানার পর হয়তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর মিলবে। অনুভব কামটি হাতে নিয়ে বিস্মিত হয়ে যায়। কামের উপর বড় করে লেখা, সত্য লুকিয়ে থাকে না। সবাই উৎকণ্ঠার সঙ্গে কামটির দিকে তাকিয়ে থাকে। অনুভব ধীরে ধীরে খাম খুলতে শুরু করে। ঠিক তখনই পর্দার অন্ধকার হয়ে যায়। এরপর কি আছে সেই কামের ভেতর? কোন নতুন সত্য আবার পুরো পরিবারকে নাড়িয়ে দেবে? লাজু কি সত্যি বনলতাকে ক্ষমা করতে পারবে, নাকি এই খাম খুলতেই শুরু হবে নতুন এক ঝড়? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, এবং এমন আরও ভিডিও পেতে, ধারাবাহিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।